আপনি কি জানেন রাধারানী কিন্তু কোনো মাতৃগর্ভ থেকে জন্ম নেননি? তাহলে কোথা থেকে জন্মেছিলেন রাধারানী? ব্রজভূমির বর্ষানা গ্রামে বাস করতেন রাজা বৃষভানু ও রানী কীর্তিদা, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। একদিন ভোরবেলায় রাজা বৃষভানু যমুনা নদীর তীরে পূজা করতে গিয়েছিলেন। হঠাৎ তিনি নদীর ধারে দেখতে পেলেন একটি দিব্য আলো ঝলমলে পদ্মফুল। সেই পদ্মফুলের মাঝখানে একটি অপূর্ব সুন্দর কন্যা শিশু শুয়ে আছে। রাজা অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন এ কোনো সাধারণ শিশু নয়, এটি নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ। তিনি শিশুটিকে কোলে নিয়ে বাড়িতে এলেন। তারা সেই কন্যা শিশুটিকে তাদের ঘরে বড় করতে লাগলেন। তার নাম রাখা হলো রাধা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জন্মের পর অনেকদিন পর্যন্ত রাধারানী চোখ খুললেন না। সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন। সকলে মনে করলেন রাধারানী হয়তো জন্মান্ধ। কিন্তু রাধারানী যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি সংকল্প করেছিলেন তিনি পৃথিবীতে চোখ খুলেই সর্বপ্রথম শ্রীকৃষ্ণের রূপ দর্শন করতে চান। একথা শ্রীকৃষ্ণ জানতেন। তখন ছোট্ট শ্রীকৃষ্ণ যশোদা মায়ের কোলে চেপে গোকুল থেকে বর্ষানাতে বৃষভানুর বাড়িতে এলেন। তখন এক অলৌকিক ঘটনা ঘটলো। কৃষ্ণকে দেখেই রাধারানী প্রথমবার চোখ খুললেন। ভক্তদের বিশ্বাস, রাধা ও কৃষ্ণ আসলে একই আত্মার দুই রূপ। তাই রাধারানী চোখ খুলছিলেন শুধু কৃষ্ণকে দেখার জন্য। রাধা কৃষ্ণের এই প্রেমের কাহিনী শুনে যদি আপনার মনে প্রেমের উদয় হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্টে লিখে যাবেন রাধে রাধে।